করছে মাটি মাটি ফ্রিজ ছিল বাবা, একটা ফ্রিজ ছিল, ওই ফ্রিজটা আমি রেখে দিয়েছি। সকাল সকাল চলে এসেছি ছাদে। কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়ে গেল, তো ছাদের মধ্যে খেয়াল করেন পানি একদম জমে আছে। কবুতরকে খাবার দেব ভেবেছি, তো ছাদে যে খাবার দেব সেই জায়গাটা নাই, কারণ পুরো ছাদ পানি দিয়ে ভরে আছে। সেই সাথে গাছের ফুল, গাছের পাতা দেখতে কি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, আশা করি ভালো লাগবে। তো গত রবিবারে আমি ব্লগ দিয়েছিলাম, আর আজকে রবিবার, এরই মাঝে তো ব্লগ দিতে পারিনি। কেন পারিনি সেটা তো আপনারা কম বেশি জানেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভালোবেসে আমার পরিবারের জন্য, আমার শাশুড়ির জন্য দোয়া করেছেন। সেই সাথে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন, মেসেজিং কল করেছেন, আমার পরিবারের সম্বন্ধে জানতে চেয়েছেন, আমি কেমন আছি সেটাও জানতে চেয়েছেন। সত্যি আমি আপনাদের সকলের কাছেই মন থেকে চিরকৃতজ্ঞ। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে বাবার শরীর কেমন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি, কিন্তু শরীর মন দুটোই খারাপ। আর আজকে যে আমি ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের। আপনাদের মনে আছে আমরা যে ছাদ পরিষ্কার করার জন্য দুজনকে নিয়ে এসেছিলাম, ঠিক তার পরের দিনের ভিডিও এটা। আসলে নতুন করে ভিডিও ক্যাপচার করার পরিবেশ, মন মানসিকতা এখন নাই আমার, যার কারণে পুরনো ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। সেই সাথে আপনাদের সঙ্গে কিছু কথা বললে আমার বিশ্বাস আমার মনটা কিছুটা হালকা হবে। তো সকালে নাস্তার জন্য নিচে চলে এসেছি, বানিয়ে নেওয়া হয়েছে ফুলকো ফুলকো পুরি। আমি বানিয়ে দিয়েছি, আর বরাবরই তুরাবি যেটা করে ও ভেজে নিচ্ছে। আমার বিপি অনেক হাই হয়ে আছে, আসলে শরীর মন দুটোই আমার খুব খারাপ। প্রতিটি মানুষের জীবনে কিছু না বলা কষ্ট থাকে, এমন কিছু কথা থাকে যা চাইলেও কারো কাছে শেয়ার করা যায় না। বাইরে থেকে হয়তো সবাই হাসি মুখটাই দেখে, কিন্তু বুকের ভেতরে জমে থাকে অসংখ্য যন্ত্রণা। আর এই বুকের ভেতরে যেন এক নীরব আগুন জ্বলছে, যার তাপ শুধু আমি অনুভব করছি। আজ বড্ড মার কথা মনে পড়ছে। মা যদি পাশে থাকতো তাহলে মাকে জড়িয়ে খুব কান্না করতাম। আমার সব যন্ত্রণা আর কষ্টের সাক্ষী আমার সৃষ্টিকর্তা, আমি ওনার কাছেই সব কিছু ছেড়ে দিয়েছি। গত ব্লকে আমি কড়াইয়ের মধ্যে মাছ রান্না করেছিলাম, তো শিলা আইটি থেকে আপু জানতে চেয়েছে যে তোমার মাছ রান্না করা আর করলা ভাজির পাতিল কোন ব্র্যান্ডের। তো আপু, এই যে আমি মাছ রান্না করেছি কড়াইয়ের মধ্যে, এটা হচ্ছে এসকেবির। আর করলা ভাজি এই যে এটার মধ্যে যে রান্না করেছি সেটা হচ্ছে কি আমের। অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর সাজুদা কি নাম উঠেছে এখানে সাজুদাই হচ্ছে সাজেদা, তারপর খাতুন। সাজেদা খাতুন, সাজেদা খাতুন। গত ব্লকে লটারিতে বিজয়ী হয়েছিলেন সাজেদা খাতুন। আমি ওনাকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে নক করতে। তো আপু, আমি জানি আপনি আমার ভিডিও দেখেন, তো আপনাকে রিকোয়েস্ট করব আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমার বিজনেসের আইটেম থেকে 1000 টাকার শপিং করে নেবেন। তো টেবিলে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। ওই আসো। আপনাদের মনে আছে আমি ইন্ডিয়া থেকে কাচের বোতল নিয়ে এসেছিলাম, ওই যে আমার ডাইনিং টেবিলে। তো একজন আপু সেই সময়ে একটা কাচের বোতল নেবে বলে আমাকে বলেছিল রেখে দিতে। আমি রেখে দিয়েছি, এখন পর্যন্ত আপু নেয়নি। সেই কতদিন হয়ে গেল, রোজার সময়ের কথা। শুধু বোতল না আপু, দুটো চাদরও আমাকে রেখে দিতে বলেছিল, আর বলেছিল যে কোরবানি ঈদের পরে নেবে। ঈদের পরে আমি আপুকে নক করেছি, তো আপু বলেছিল জুলাই মাসের 20 তারিখের দিকে নেবে।
এখনও নক করছি, আপু কোনো রেসপন্স করছে না। তো বিজনেসের আইটেমের পাশাপাশি বিছানা চাদর আর কাচের বোতল আমি দেখিয়ে দেব। আর আরেকটা কথা, আচ্ছা তার আগে আমি একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। এই যে এগুলো কিন্তু কাঠারি চিড়া। একটা কথা বলি, এখন কিন্তু সিজন টাইম না, যার কারণে মার্কেটে কাঠারি চিড়া অ্যাভেলেবেল না। আমরা কাঠারি চিড়া এখন দোকান থেকে নিচ্ছি, বাইরের দোকান থেকে। তো আমার কাছে সেটা ভালো লাগছে না, এজন্য সিজন টাইমে আবার আমি কাঠারি চিড়া আপনাদের মাঝে দেব। আর এই যে এটা সাদা তিল, একদম ফ্রেশ। আমার বিজনেসে প্রত্যেকটা আইটেম অথেন্টিক, আপনারা নিলেই বুঝতে পারবেন বাজারের থেকে কতটা ভালো মানের। একজন আপু আমাকে বলেছিল যে আপু ভালো মানের সাবুদানা দিতে পারবেন, তো খেয়াল করেন এটা কিন্তু ইন্ডিয়ান সাবুদানা, খুব ভালো। তো আপুকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, আপনারা যদি কেউ নিতে চান আমি আপনাদেরকে দিতে পারবো। খেয়াল করেন কতটা ফ্রেশ। আপু হাফ কেজি নিবে বলেছে, তো আমি মেজারমেন্ট করে নিলাম। আর আরেকটা কথা, আমি এখন থেকে বিছানা চাদরে কোনো ডেলিভারি চার্জ নেব না। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারিতে বিছানা চাদর নিতে পারবেন। কিন্তু বিছানা চাদরের পাশাপাশি আমার বিজনেসের অন্যান্য আইটেম যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে অতিরিক্ত ডেলিভারি চার্জ শুধুমাত্র 20 টাকা দিতে হবে। তো আমি চিড়াগুলো প্যাকেট করে নিয়েছি। এখানে 5 কেজি চিড়া আছে, একজনই অর্ডার দিয়েছে। তো হাফ কেজি করে প্যাকেট করা হয়েছে, 10টা প্যাকেট হয়েছে। আমার বিজনেসের আইটেমগুলো নেওয়ার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব, যে লিস্টে প্রত্যেকটা আইটেমের নাম সহ পাশাপাশি দাম উল্লেখ করা আছে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার বিজনেসের আইটেমগুলো একবার হলেও নিয়ে দেখবেন। আমি আপনাদের সহযোগিতা মন থেকে কামনা করছি। এদিকে দেখেন কতগুলো সজিনা ফুলের মধু নিয়ে আসা হয়েছে। এর আগের দিনে যে নিয়ে এসেছিলাম সেগুলো সেল হয়ে গিয়েছে, আপনারা এত বেশি পছন্দ করেছেন। এই যে এটা লিচু ফুলের মধু, কালার দেখেন, লিচু ফুলের মধু আর সজিনা ফুলের মধু। সজিনা ফুলের মধু হালকা, আর এটা কালো জিরার মধু। তো আমার হাতে এখন সজিনা ফুলের মধু, লিচু ফুলের মধু আর কালো জিরার। তো আমার হাতে এই 3 ধরনের মধু আছে, খেয়াল করেন 3টার কালার 3 রকম। আর আবারও বলছি, আমার বিজনেসের আইটেমগুলো একদম ভেজাল মুক্ত, আপনারা নিয়ে দেখেন। আর চিনি গুঁড়া চাল একজন আপু অর্ডার দিয়েছে 5 কেজি, তো আমি এখন এগুলো প্যাকেট করে নেব। আপনারা অনেকেই ভাবেন যে চাল একসঙ্গে বেশি নিলে কিভাবে রাখবো, আমরা তো বাসায়ই চাল রেখে দিয়েছি। এখন কিন্তু চালের দাম অনেক বেড়ে গিয়েছে, আপনারা বাজারে একটু খোঁজ নিয়ে দেখবেন। আর আমি কিন্তু আগের দামেই দিচ্ছি, যেহেতু আমি আগে নিয়ে রেখেছি। তো একসঙ্গে অনেকগুলো চাল যদি আপনারা নেন, তো কন্টেনারের মধ্যে কিছু না, বাস তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে রাখবেন, তাহলে চালের মধ্যে কোনো পোকা ধরে না, একদম ফ্রেশ থাকে। অনেক সময় কি হয়, পুরনো চালের একটা গন্ধ করে, সেটাও কিন্তু করবে না। অনেক আপু আন্টিরা আছে একসঙ্গে 10 কেজি 5 কেজি এইভাবে চাল নিয়ে থাকেন। আমরা সারা বছর চাল এভাবেই রাখি, বাস কন্টেনারের মধ্যে তেজপাতা আর শুকনো মরিচ রাখলে কোনো পোকা ধরে না। ওই যে খেয়াল করেন আপুর পার্সেল, আপু একদিন ফোন করে আমাকে বলল কি যে কাচের বোতল আর একটা চাদর পাঠিয়ে দিতে, তো আমি প্যাকেট করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে ফোন করে বলতেছে যে না আপু, আমি সবগুলো একসঙ্গেই নেব। এই বক্সের মধ্যে বিছানার চাদর আর কাচের বোতল আছে, আমি দেখিয়ে দেব একটু পরেই। তার আগে দেখেন, আর বিজনেসের কিন্তু প্রত্যেকটা আইটেম অথেন্টিক, একদম ভেজাল মুক্ত। বাজারে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। আসলে বাজারে যেগুলো পাওয়া যায় ভেজাল যুক্ত, আর আমি যেগুলো আপনাদের হাতে পৌঁছায় দিই সেগুলো ভেজাল মুক্ত। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার কাছ থেকে জিনিস নিয়ে দেখবেন। আসলে আমরা বাঙালিরা কি করি, সস্তা জিনিস খুঁজি, কিন্তু সস্তার যে বারো অবস্থা সেটা বুঝতেই চেষ্টা করি না। তো অল্প খাবো কিন্তু ভালো মানের জিনিস খাবো, এরকম মাথায় রেখেই আসলে জিনিস ক্রয় করা আমার মনে হয় সকলেরই উচিত। খুব ভালো মানের সোনামুখী মুগ ডাল পেয়ে যাবেন, তারপর স্পেশালি দিনাজপুরের মুগ ডালের পাঁপড়,
সেই সাথে পেয়ে যাবেন সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া, খুব ভালো মানের প্রত্যেকটা জিনিস। তো ঝুরি ভাজাটা কিন্তু অনেক টেস্টি, যারা খেয়েছেন তারা তো কতবার যে নিয়েছেন। আর দিনাজপুরের একদম সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাজারে চিনি গুঁড়া চাল পাবেন কিন্তু সেটাতে মিক্সড। আমার বিজনেসের আইটেমগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। সেই সাথে কাউন চাল খুব ভালো মানের, একদম পরিষ্কার। তারপর পাবেন সাদা তিল। প্রত্যেকটা আইটেম শরীরের জন্য যে কতটা ভালো সেটা আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন। আজকে কিন্তু বিজনেসের নতুন একটা আমি আইটেম রেখেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা যদি কোনো জিনিস নিতে চান তখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এভাবে ভিডিও দেখতে দেখতে মাঝপথে ভিডিও থেকে বের হয়ে গেলে ভিডিওর ইমপ্রেশন অনেকটা কমে যায়। আচ্ছা, খেয়াল করেন, এই যে নতুন একটা জিনিস রেখেছি, হাতের তৈরি আখের রসের মিহি চিনি। খেয়াল করেন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু মিহি। আর যেহেতু হাতের তৈরি এজন্য এই চিনির মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর স্বাদ আর ঘ্রাণ কিন্তু একদম ন্যাচারাল। আখের রস জাল দিয়ে দিয়ে তারপরে এই চিনিটা বানানো হয়, এজন্য এর ঘ্রাণটা সত্যি একদম অন্যরকম। আমরা সবাই জানি চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরও আমরা চাইলেও চিনিটাকে অ্যাভয়েড করতে পারি না। অনেক সময় চা, কফি, ফিরনি, শরবত এগুলোতে চিনি খেয়ে থাকি। তো আমি বলবো একবার হলেও এই চিনিটা খেয়ে দেখবেন, এটার ঘ্রাণটা কিন্তু একদম ন্যাচারাল। সেই সাথে কাউন চাল নিয়ে দেখবেন, কারণ আমরা অনেকেই এখন স্বাস্থ্য সচেতন, ভাতটাকে অ্যাভয়েড করি। তো কাউন চাল কিন্তু ভাতের পরিবর্তে খাওয়া যায়। আর খেয়াল করেন, আমার বিজনেসে কিন্তু আমার নিজের হাতের তৈরি তিল নারিকেলের মিক্সড নাড়ু পেয়ে যাবেন, খেতে অনেক টেস্টি। শুধু তিল নারিকেলের মিক্সড নাড়ু না, আপনারা যারা শুধু নারিকেলের নাড়ু নিতে চান সেটাও আমি বানিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন আমি চাদর দেখিয়ে দেব। প্রথমে যে আমি 3টা চাদর দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু প্রাইস তুলনামূলকভাবে কম, কাপড়ের মান ভালো, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। এরপরে যেগুলো দেখিয়ে দেব ক্লাসিক্যাল হোমটেক্সের, যেগুলো আপু অর্ডার দিয়েছিল। এই যে খেয়াল করেন, 3 নাম্বারটা 1 নাম্বার আপু নিতে চেয়েছিল, সেই সাথে এখানে যে 3 নাম্বার আছে এটাও আপু নিতে চেয়েছিল। আর এগুলো কিন্তু ক্লাসিক্যাল হোমটেক্সের। সেই সাথে এই কাচের বোতলটা আপু নিতে চেয়েছিল, খুব ভালোভাবে প্যাকিং করাই আছে। আবারও বলছি, যারা চাদর নিতে চান তাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে না, কিন্তু চাদরের পাশাপাশি বিজনেসের অন্য আইটেম নিলে ডেলিভারি চার্জ হিসেবে অতিরিক্ত 20 টাকা দিতে হবে। একদমই কথা বলতে ইচ্ছে করছে না, তারপরও আমি ভিডিওতে কত কি বলে ফেলেছি। আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এখনও যারা ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিন। আর আমার বিজনেসের আইটেমগুলো নিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। এদিকে আমার বর বাবার নখ কেটে দিচ্ছে, এটা অবশ্য আমি না, তুরাবি ক্যাপচার করেছিল, তো দেখলাম এটাও আছে, তো ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক বেশি কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।